আবু সাইদ একজন অবিশ্বাস্য, অবিস্মরণীয় এবং অদম্য ব্যক্তি। তার ঠিকানা এখন মাটির নিচে, মাত্র 3.5 হাত মাটির মধ্যে এখন তার ঠিকানা। গত 2 দিন আগে কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি হয়েছেন বাংলার মাটিতে শহীদ। এখন কথা হচ্ছে তিনি কিসের জন্য মারা গেলেন? তিনি কি এমন চেয়েছিলেন? তার দোষটা কি ছিল? নির্মমতা কত দূর হলে এই বীর শহীদ বুঝতে পারেননি তার দেশে, তার মতো একটি স্বাধীন দেশে তার মতো একজন বাঙালি তাকে গুলি করে হত্যা করে মারবে, পুলিশ হইয়া ধরো সর্প হইয়া। এবং বুঝতে পারে নাই একজন আইনের লোক তাকে এভাবে গুলি করে হত্যা করবে। তার মা বাবার বুকটা খালি হয়ে গেছে। এখন কিভাবে তার মা বাবার এই অপূর্ণতা কিভাবে পূরণ করতে পারবে? একজন ভাই হারা বোনের আর্তনাদ কে থামাবে? কি জন্য 4টে গুলি মারলো আমার ভাইক? আমার কলজাটা মানুষ না? একমাত্র আমরাই পারবো তার এই অপূর্ণতা পূরণ করতে। তার এই ভাইয়ের বক্তব্যটা সম্পূর্ণ আমরা যদি কাজ করে থাকি তাহলে অবশ্যই এই কোটা বিরোধী আন্দোলন আমরা সফল হব। আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলন সফল হয়, আর একটা মায়ের বুক যেন খালি না হয়। শুধু কি তাই, এই কোটা আন্দোলনে তার মতো আরো কয়েকজন প্রাণ দিয়ে গেছেন এই বাংলার মাটিতে। ভাবতেই পারছি না এটা কি 2024 সাল, নাকি আবারও ফিরে এসেছে সেই 1952 ভাষা আন্দোলন। সকল শহীদ স্মরণে আসলে ছাত্রদের দমাইয়া রাখা যায় না। যদি ছাত্রদের দমাইয়া রাখা যাইতো তাহলে আজকে আমরা এই স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ পাইতাম না নিজের মাতৃভাষা। সকল শহীদ স্মরণে। কিন্তু বিষয় হচ্ছে আজকে এই শিক্ষার্থীদের আন্দোলনের পাশে থাকা দরকার ছিল আরো শিক্ষার্থীর, কিন্তু তারা না করে তারা ছাত্রলীগে যোগ দিয়েছে এবং এই শিক্ষার্থীর উপর চড়াওভাবে হামলা করে যাচ্ছে। তাদের এই অস্থির নির্মম হত্যাযোগ্য এবং হামলা এটা কোন দেশের আইন? আবার একজন ছাত্র আরেকজন ছাত্রের উপরে কিভাবে এভাবে হামলা করতে পারে? মানুষ যে তার কৃতকর্মের ফল এত ভয়ঙ্কর ভাবে পায় তার প্রমাণ হলো এই ছবিটি। এই মেয়েটির ভাই একজন ছাত্রলীগের নেতা। তিনি তার বোনের এই অবস্থা দেখে তিনি ফেসবুকে লিখেছেন, এই মেয়েটির ভাই হলাম আমি নিজে, আমি সেই কুলাঙ্গার যেই ছাত্রলীগ আমি নিজেই করি, আর এখন আমার বোন সেই ছাত্রলীগের হাতে মায়ের খায়। জাতি হবে নির্লজ্জ। এখন একটি বিষয় হলো এই কোটার জন্য যে এত আন্দোলন, এত মারামারি, এত রক্তকরণ, কোটার জন্য সরাসরি শেখ মুজিবুর রহমানই তো কোটা সংস্কার করার জন্য দাবি জানাচ্ছিলেন। তাহলে এখন কেন এত নাটকীয় কাণ্ড? পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। শিক্ষার্থীরা এখন পর্যন্ত যতটা আন্দোলন করেছে, যতবার আন্দোলন করেছে, রাজপথে নেমেছে, এইসব কিছু তো যার যার নিজেদের মৌলিক অধিকার। খুব আফসোস হয় কারণ নিজেদের মৌলিক অধিকার চাওয়ার জন্য আজ তারা রাজপথে নেমেছে। নিশ্চয়ই ছাত্রছাত্রীরা রাজপথ থেকে কখনো সফল হওয়া ছাড়া উঠবে না। তার এই প্রমাণ হলো এই ভিডিওটি। ভিডিওটি থেকে অনেক হাসি পাচ্ছিল, হাসি পাওয়ারই তো কথা। এখনকার বড় বড় নেতারা এখন ভাবছে পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। তো ভিডিওটি আর লম্বা করতে চাই না, ভিডিওটি এখানে শেষ করতে চাই। তো ভিডিওটি শেষ করার আগে কিছু ভিডিও ছোট ছোট ক্লিপ আছে, সেগুলো আপনারা দেখে যাবেন। যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয় ঘোষণা করে দাফন করবে। একজন পরাজিতের লাশ কখনো তার মা বাবা গ্রহণ করবে না।